রাজ্যের মহিলাদের উপর অত্যাচার এবং আরজিকর হাসপাতালে তিলোত্তমা দ্রুত বিচারের দাবিতে বিজেপি রাজ্য নেতৃত্বের নির্দেশে আরামবাগ গোঘাট বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করল বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে বলরামপুরে বিক্ষোভ দেখালো বিজেপি। ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান ওঠে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। এদিন অবরোধটি বেশ কিছুক্ষণ ধরে চলে। অবরুদ্ধ হয়ে পড়ে আরামবাগ চাপাডাঙ্গা, আরামবাগ বর্ধমান, আরামবাগ কামারপুকুর রাজ্য সড়ক। অবরোধ কর্মসূচিতে ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দেব, দলীয় কাউন্সিলর তথা পৌরমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ ৩ নম্বর মণ্ডলের গ্রামীণ সভাপতি বিশ্বজ্যোতি, আরামবাগ পৌরমণ্ডলের প্রাক্তন সভাপতি কার্তিক দত্ত, বিজেপি সভানেত্রী সুদেশনা অধিকারী, বিজেপি নেতা সুমন তেওয়ারি, সঞ্চিত হেলা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আর্জি করে ডাক্তার দিদিমণিকে নৃশংস ধর্ষণ করে খুন করা হলো কার সাথে? তৃণমূল সরকার জবাব দাও। এই স্বাস্থ্যমন্ত্রীকে জানা ঠিক 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 এই মমতা ব্যানার্জিকে জানা ঠিক 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 মুখ্যমন্ত্রী হায় হায় এই স্বাস্থ্যমন্ত্রী হায় হায় এই পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। পশ্চিমবঙ্গ প্রদেশের ডাকে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি মণ্ডলে চাক্কা জ্যাম বা পথ অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা সবাই জানেন, সারা পশ্চিমবঙ্গের সাধারণ স্তরের মানুষ অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ তারা এবং ভারতবর্ষের সর্বস্তরের মানুষ ডাক্তারবাবু থেকে শুরু করে সাধারণ রিক্সা চালক পর্যন্ত আরজিকরের যে নিন্দনীয় ঘটনা, যে বোনটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই প্রকৃতপক্ষে আড়াল করছেন স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকের এই কর্মসূচি নিয়েছেন। ভারতবাসী তথা প্রত্যেক বাংলার মানুষ আমরা আজকে অবগত আছি যে আজকে বিগত 9ই আগস্টের ঘটনা, যে তিলোত্তমার যে আজকে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা রাজ্য জুড়ে এবং গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ চলছে। এবং এখনো পর্যন্ত রাজ্য সরকারের সঠিক তদন্তের জন্য যে সহযোগিতা করা দরকার তা না করে উনি ধর্ষক যারা তাদেরকে আড়াল করার চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। তাই আমরা একটাই দাবি যে স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগের দাবি নিয়ে আজকে আমরা রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা প্রত্যেক বিধানসভা, প্রত্যেক ব্লক স্তরে আমরা হচ্ছে পথ জ্যাম করছি, রাস্তা জ্যাম। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে এই আরজিকরের মতো বুকে একটা হসপিটালেতে সেখানেতে আমাদের একজন বোন, সেই বোনকে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী গুন্ডা যারা তাকে ধর্ষণ করে রেপ করে তাকে খুন করেছে। অবশেষে তার বিচারের দাবিতে আজকে আমরা অবরোধ করছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা নেংটি ধরা পড়েছে, এর পিছনে বড় বড় ধেড়েগুলো বাকি আছে। সেই ধেড়েগুলো যাতে ধরা পড়ে, যাতে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত থাকে, মহিলারা সুরক্ষিত থাকে, মহিলাদের দাবিতে আজকে আমাদের এইখানে অবস্থান বিক্ষোভ চলছে। নারী আমরা আগামী দিন করো, আমরা শুধু সময়ের উপর দিন গুনছি। কিন্তু মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমরা মূর্খের সঙ্গে বাস করছি, ধারণা ভুল। আপনি হাই চেবল করতে পারেন, হাতে একটা টাইমার আছে, টাইমার ঘড়ি নয়। আপনি দেখছেন কখন আপনি মেডিসিন খেতে হবে, কখন আপনাকে সময় দিয়ে, সেটা আপনি ভালো করে জানেন। কিন্তু মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন, জনগণ রাস্তায় নেমেছে, গতকালকে শিক্ষকরা রাস্তায় নেমেছে। আপনি কোথায় সম্মানটাকে নিয়ে যাচ্ছেন? আপনি মূর্খের স্বর্গে বাস করেন। আপনার সরকারকে আমরা ফেলবো এবং জনগণ ফেলবে, জনগণ রাস্তায় নেবে। আজকে বলুন 8 তারিখ থেকে আজকে প্রায় হচ্ছে 6 তারিখ, টানা 1 মাসের উপর চলছে আন্দোলনটা। এই আন্দোলন দেখছেন কেমন দিনের পর দিন রোজটা বাড়ছে। এই আন্দোলনের দায়ীটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি। আজকে আপনি বলুন, আপনার ঘরে তো একটা ছোট মেয়ে বড় হচ্ছে, আপনার দায়িত্ব যদি কোনো কে দেবে, কাকে দেবেন? এই রাজ্যের পুলিশকে দেবেন? যে রাজ্যে একটা নারী মুখ্যমন্ত্রী নারীকে সম্মান দিতে পারে না, সেই নারী আমাদের ভারতবর্ষের নারীকে, পশ্চিমবঙ্গের নারীকে সুরক্ষা দেবে? রাত 10টা বেলা মেয়েরা ভয় বুকে হাত দিয়ে বাবা মা চিন্তা করে যে মেয়েটা কখন বাড়ি ফিরবে। তাই আমরা
দিন হাসায় মানে খুব কষ্টের সঙ্গে আছি। আমি আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের অনেকে ফলোয়ার্স আছে, আমি সকলকে অনুরোধ করছি আপনারা এই আন্দোলনটাকে জাগ্রত করুন। আমরা রাজনৈতিকভাবে আপনাদের সমর্থন, আপনাদের পরোক্ষভাবে আপনাদের সামনে যাব না, কিন্তু আপনারা আন্দোলনটা জাগ্রত করুন। আপনারা যদি আন্দোলনটা জাগ্রত না করেন এই আন্দোলনটা কিন্তু থেমে গেলে কিন্তু দোষীরা পার পেয়ে যাবে। তাই আপনাদের সকল স্তরের মানুষকে বলছি যে আপনারা একে একে সুইংভাবে আপনারা আন্দোলন করুন এবং প্রতিবাদ জানান, আবার জাগ্রত করুন। তাহলে এই আন্দোলনের রেস যদি কমে তাহলে মুখ্যমন্ত্রীর অশুভ শক্তিগুলো আবার বৃদ্ধি পাবে। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।